তল্লাশি অভিযানে গিয়ে জম্মু কাশ্মীরের কিশতওয়ারে তুষার ঝড়ে মৃত বাংলার দুই জওয়ান ল্যান্স নাইক সুজয় ঘোষ ও ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের মৃত্যু হয়েছে। আজই গ্রামের বাড়িতে ফিরছে দুজনের দেহ। বীরভূমের রাজনগরের বাসিন্দা সুজয় 2018-তে সেনাবাহিনীতে যোগ দেন। সুজয়ের বাড়িতে রয়েছেন তার মা, বাবা, দাদা এবং ভাই। গোটা গ্রাম শোকস্তব্ধ। একই অভিযানে তুষার ঝড়ে মৃত সেনাবাহিনীর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ, তার দেহ আজ মুর্শিদাবাদের গ্রামে ফিরছে। হরিহরপাড়া থানা এলাকায় বাড়ি পলাশের, গোটা গ্রামেই শোকের ছায়া। চোখ রাখবো পরের খবরে। ভুয়ো কোচিং সেন্টার খুলে সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। ব্যারাকপুরের ঘটনা, সেখানে কোচিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে। মোহনপুরে কোচিং সেন্টারের দুজনকে গ্রেফতার। আগামীকাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, এমনটাই সন্দেহ পুলিশের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখুন, কয়েকদিন ধরে মোহনপুর থানার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের বিড়লা গেটের কাছে একটি বাড়িতে কয়েকশো ছাত্রছাত্রীকে এনে পুলিশ এবং সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা, তাতে নিশ্চিত সাফল্য, এই আশ্বাস দিয়ে এই কোচিং সেন্টার চলছিল। এবং মোহনপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পরশু রাতে হানা দেয় এবং সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে আগামীকাল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে SI এর যে পরীক্ষা রয়েছে চাকরি, তার প্রশ্নপত্র থাকতে পারে এবং সেই নথিপত্রের সঙ্গে যেটা দেখা গেছে সেখানে মডেল প্রশ্নপত্র রয়েছে। এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের সহযোগীরা এর আগেও প্রশ্ন ফাঁস কাণ্ডে যুক্ত ছিল। পুলিশ মনে করছে যে রাজ্য জুড়ে এদের বড় ধরনের চক্র রয়েছে, যে পুলিশ এবং সেনাবাহিনীর পরীক্ষায় নিশ্চিত সাফল্য এনে দেবে বলে, এবং তাদের সঙ্গে আরও যারা যুক্ত তাদের হদিশ চালাচ্ছে মোহনপুর থানার পুলিশ। গতকাল দুজনকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে এবং 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। ধন্যবাদ সমীরণ। দেখছি সব এসেছিল, আসার পরে মানে পুলিশ টুলিশ ছিল আর কি। আমি অতটা ঠিক মানে দেখেনি, তা অনেকজন ছিল, 400-500 তারও বেশি। কি হতো এখানে জাস্ট পড়াশোনা হতো, এইটুকু আমার নলেজে আছে। আমি এখানে আজকে মানে রাত্রে শিফট হয়েছে এখানে। কি পরীক্ষা হতো এখানে? WBCS। কতদিন ধরে স্কুলটা রয়েছে? এই তো এখন চালু করেছে। কত ছেলেপেলে থাকতো এখানে? কেউ থাকতো না, সব বাইরে থেকে এনে এখানে পরীক্ষার প্রিপারেশন দিয়ে ছেড়ে দিত। এইসব পরীক্ষার প্রিপারেশন দিত? কে করেছিল স্কুলটা? এটাও জানি না দাদা, এই বাড়ি খালি ছিল, যে কিনেছে সেই করেছে। খালি বাড়ি ছিল, ছেলেরা এসছে কাল পরশুতে, দুদিন আগেই এসছে। সব এসছে? কোনো ডকুমেন্ট নেই, কোনো কি যে কাজ করছে তার কোনো আইন হিসাবে ওটা।